1 নম্বর মানবাজার বিধানসভা হুড়া ব্লক। ইনি হচ্ছেন আমাদের যুব মোর্চার সভাপতি গৌতম মাহাতো। ইনার রাজনৈতিক পারফরমেন্স অনেক বেশি এবং প্রতি জায়গায় পার্টির কাজ করে চলছে, যার জন্যে ওর গ্রামের লোকের এর প্রতি হিংসা হয়েছে এবং হিংসার পরে ওকে কালের থেকে মারার টার্গেট লাগাইছিল। আজকে মানে বিশেষ কারণে বাইরে ছিল, ডাক্তারখানা গিয়েছিল, তারপরে ওষুধপত্র নিয়ে যখন বাড়ি ফিরে ওষুধ দেওয়ার পরে বার হয়ে যাচ্ছিল। আমাদের পার্টি অফিস আসার গল্প ছিল, পার্টি অফিসে ঝান্ডা ব্যানার, কালকে আমাদের জনসম্পর্ক অভিযান আছে, সেই বিষয়ে আসছিল পার্টি অফিস। সেই সময় ওকে ওর আক্রমণ করে এবং ওর মাথায় আঘাত আছে। কারা আক্রমণ করে? ওই টিএমসির গুন্ডা বাহিনী আক্রমণ করেছে ওকে এবং প্রচণ্ড হারে মেরেছে মাথাতে, তারপরে ওখানে পড়েছিল। সেরকমই আমরা 2024-এ দাঁড়িয়েও দেখতে পাচ্ছি লোকসভা নির্বাচন চলা মানে কালীন আর কি। আমি ভোটের প্রচারে আজকে বাঘমুন্ডি এরিয়াতে ছিলাম, ফেরার পথে মানবাজারের আমাদের কার্যকর্তারা আমাকে ফোন করে জানালেন কি মানবাজার 1 নম্বর মণ্ডলের যুব সভাপতি গৌতম মাহাতো হেভি ইনজুয়ার্ড, তাকে মাথায় রড দিয়ে মারা হয়েছে, তাকে হত্যা করার চেষ্টা করেছে। আমি জিজ্ঞেস করলাম কে? বলল তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনীরা। তার অপরাধ কি আমি জিজ্ঞেস করলাম, তো তার অপরাধ শুধুমাত্র ছিল কি ভারতীয় জনতা পার্টির, সে যুব মোর্চার সভাপতি, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, এটাই তার বড় অপরাধ। আমি জিজ্ঞেস করলাম কিভাবে, না বলল সে প্রচন্ড সক্রিয় কার্যকর্তা, যেরকম 2018-19 সালে নমিনেশনের দিন শিশুপাল সহিসকে মেরেছিল 19 সালে, এবং কন্টিনিউ 18-র পঞ্চায়েত নির্বাচন থেকে 19 পর্যন্ত 6 জন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে হত্যা করেছিল। আর সে সময় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন এখন বর্তমান যিনি লোকসভার প্রার্থী আছেন, তৎকালীন ক্যাবিনেট মন্ত্রী মাননীয় শান্তিরাম মাহাতো মহাশয়। আমার বলার উদ্দেশ্য হচ্ছে তৃণমূল কংগ্রেস যখন ব্যাক ফুটে আছে, দেখছে পাচ্ছি না, কোনো কিছুই করতে পারছি না, তারা মারপিট খুন খারাপায় আবার নেমে গেছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে চমকে ধমকে ওরা ভাবছে দমিয়ে দেব। যেরকম আমরা প্রথম থেকে বলে আসছিলাম কি আমরা গতবারের চেয়ে 1 লাখ বেশি ভোটে লিড দেব, এবং সেই ব্যবধানই দেখা যাচ্ছে। কন্টিনিউ ভাবে দেখা যাচ্ছে কি গ্রামের থেকে ভারতীয় জনতা পার্টিতে বিভিন্ন দলের সমর্থক কার্যকর্তা বিজেপিতে জয়েন করছে। আর এটা দেখে তৃণমূল কংগ্রেস আতঙ্কিত হয়ে গেছে। আর সেই কারণে মানবাজারে যেভাবে 2টো ব্লকে ভারতীয় জনতা পার্টির মিছিল হয়েছে, এবং এই গৌতম মাহাতোর মতো যে কার্যকর্তারা প্রচণ্ড পরিশ্রম করেছে, আর তার ফলে তৃণমূল কংগ্রেস যে আতঙ্কিত হয়ে পড়েছে কি গতবারের চেয়ে বেশি ব্যবধানে হারবে তারা। আর সেই কারণে আজকে আমাদের কার্যকর্তাদেরকে হাফ মার্ডার হয়ে হসপিটালে ভর্তি হতে হচ্ছে। হুড়া ব্লকে অর্থাৎ মানবাজার বিধানসভা অন্তর্গত হুড়া ব্লকে একটি ঘটনা ঘটেছে, যেখানে বিজেপি গৌতম মাহাতো নামে একজন যুব সভাপতিকে মারধর করা হয়েছে এবং সরাসরি তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ। কি বলবেন? দেখুন, প্রথমত আমি যে ঘটনাটা শুনেছি এখানে পুরো বিষয়টা যেটা, সেটা একটা পারিবারিক অশান্তির জেরে এটা হয়েছে। আজকে বিজেপি তো প্রত্যেকটা বিষয়ে একটা রাজনীতির রং চড়ানোর চেষ্টা করে, এক্ষেত্রেও তারা সেটা করছে। পরবর্তীকালে বিষয়টা আবার পরিষ্কার হবে যে কি হয়েছে, কিন্তু প্রাথমিকভাবে আমরা যেটা জেনেছি যে পারিবারিক অশান্তির জেরে এটা হয়েছে। এবং আমি একটা কথা, যে আমাদের তৃণমূল কংগ্রেস কখনো এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দেয় না, এবং এই জায়গাতে নির্বাচনের প্রাককালে এই ধরনের ঘটনা ঘটিয়ে তারা একটা বিজেপিও একটা শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। এক নম্বর মানবাজার বিধানসভা হুড়া ব্লক। ইনি হচ্ছেন আমাদের যুব মোর্চার সভাপতি গৌতম মাহাতো। ইনার রাজনৈতিক পারফরমেন্স অনেক বেশি এবং প্রতি জায়গায়
পার্টির কাজ করে চলছে, যার জন্যে ওর গ্রামের লোকের এর প্রতি হিংসা হয়েছে এবং হিংসার পরে ওকে কালের থেকে মারার টার্গেট লাগাইছিল। আজকে মানে বিশেষ কারণে বাইরে ছিল, ডাক্তারখানা গিয়েছিল, তারপরে ওষুধপত্র নিয়ে যখন বাড়ি ফিরে ওষুধ দেওয়ার পরে বার হয়ে যাচ্ছিল। আমাদের পার্টি অফিস আসার গল্প ছিল, পার্টি অফিসে ঝান্ডা ব্যানার, কালকে আমাদের জনসম্পর্ক অভিযান আছে, সেই বিষয়ে আসছিল পার্টি অফিস। সেই সময় ওকে ওর আক্রমণ করে এবং ওর মাথায় আঘাত আছে। কারা আক্রমণ করে? ওই টিএমসির গুন্ডা বাহিনী আক্রমণ করেছে ওকে এবং প্রচণ্ড হারে মেরেছে মাথাতে, তারপরে ওখানে পড়েছিল। সেরকমই আমরা 2024-এ দাঁড়িয়েও দেখতে পাচ্ছি লোকসভা নির্বাচন চলার মানে কালীন আর কি। আমি ভোটের প্রচারে আজকে বাঘমুন্ডি এরিয়াতে ছিলাম, ফেরার পথে মানবাজারের আমাদের কার্যকর্তারা আমাকে ফোন করে জানালেন কি মানবাজার 1 নম্বর মণ্ডলের যুব সভাপতি গৌতম মাহাতো হেভি ইনজুয়ার্ড, তাকে মাথায় রড দিয়ে মারা হয়েছে, তাকে হত্যা করার চেষ্টা করেছে। আমি জিজ্ঞেস করলাম কে, বলল তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনীরা। তার অপরাধ কি আমি জিজ্ঞেস করলাম, তো তার অপরাধ শুধুমাত্র ছিল কি ভারতীয় জনতা পার্টির, সে যুব মোর্চার সভাপতি, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, এটাই তার বড় অপরাধ। আমি জিজ্ঞেস করলাম কিভাবে, না বলল সে প্রচন্ড সক্রিয় কার্যকর্তা, যেরকম 2018-19 সালে নমিনেশনের দিন শিশুপাল সহিসকে মেরেছিল 19 সালে, এবং কন্টিনিউ 18 পঞ্চায়েত নির্বাচন থেকে 19 পর্যন্ত 6 জন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে হত্যা করেছিল। আর সে সময় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন এখন বর্তমান যিনি লোকসভার প্রার্থী আছেন, তৎকালীন ক্যাবিনেট মন্ত্রী মাননীয় শান্তিরাম মাহাতো মহাশয়। আমার বলার উদ্দেশ্য হচ্ছে তৃণমূল কংগ্রেস যখন ব্যাক ফুটে আছে, দেখছে পাচ্ছি না, কোনো কিছুই করতে পারছি না, তারা মারপিট খুন খারাপে আবার নেমে গেছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে চমকে ধমকে ওরা ভাবছে দমিয়ে দেব। যেরকম আমরা প্রথম থেকে বলে আসছিলাম কি আমরা গতবারের চেয়ে 1 লাখ বেশি ভোটে লিড দেব, এবং সেই ব্যবধানই দেখা যাচ্ছে।